1000 কোয়েল পাখি পালনে মাসে লাভ কত টাকা, খরচ কত টাকা তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। অর্থাৎ আপনি যদি 1000 কোয়েল পাখি পালন করেন তাহলে আপনার এক মাসে কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হবে তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। সো কথা না বাড়িয়ে চলুন আমরা প্রত্যেকটা বিষয় এক এক করে জেনে নেই। প্রথমে আমরা হিসাবের সুবিধার্থে কিছু বিষয় ধরে নিতে চাই। তার মধ্যে প্রথমে 1 নাম্বার যে বিষয়টি আমরা ধরে নেব সেটা হলো কোয়েল পাখি পালনের জন্য উপযুক্ত শেড বা ঘর আপনার নিজস্ব। এবং দ্বিতীয়ত যে বিষয়টি ধরে নেব সেটি হলো প্রতিটি কোয়েল পাখি রানিং কোয়েল পাখি নিয়ে আমরা আজকের হিসাবটি করব ইনশাল্লাহ। এবং তৃতীয় নাম্বারে যে বিষয়টি আমরা ধরে নেব সেটি হলো কোয়েল পাখি প্রত্যেক দিন কত গ্রাম খাবার খায়, অর্থাৎ একটি কোয়েল পাখি প্রত্যেক দিন 20 থেকে 25 গ্রাম খাবার খেয়ে থাকে। এবং চতুর্থ নাম্বারে আমরা ধরে নেব একটি ভালো মানের খাবারের দাম, অর্থাৎ বস্তা প্রতি 2800 টাকা এবং সেটি 50 কেজির বস্তা, সেই হিসাবটাই এখানে ধরে আমরা বের করব ইনশাল্লাহ। এবং 5 নাম্বারে যে বিষয়টি ধরে নেব সেটি হলো ডিম দেওয়ার হার, অর্থাৎ আপনি যে কোয়েল পাখি পালন করবেন সেই কোয়েল পাখি কি পরিমাণে ডিম দেবে, শতকরা 75 থেকে 85% ডিম দেবে, সেই হিসাবটি ধরে আজকে আমরা এই হিসাবটি করব ইনশাল্লাহ। এবং 6 নম্বরে যে বিষয়টি থাকবে সেটা হলো আপনার যে প্রোডাকশন রেট পাচ্ছেন, অর্থাৎ আপনার 1000 পাখি থেকে যে ডিম পাচ্ছেন সেই ডিম কত টাকা দরে বিক্রি করবেন সেই হিসাবটি ধরে নেব। তো এক্ষেত্রে আমরা 2 টাকা 80 পয়সা থেকে 3 টাকা বিক্রি করব, গড়ে যদি আমরা 2 টাকা 90 পয়সা ধরে নেই, এটা ধরেই আমরা আজকের হিসাব করব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা হিসাবটি করে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন শাইন অ্যান্ড পেটস, সাথে আছি আমি এসে শাইন। ভিডিও শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করে দিবেন। তো 1000 কোয়েল পাখি পালনে মাসিক ব্যয়টি প্রথমে চলুন আমরা বের করি। তো সেক্ষেত্রে একটি কোয়েল পাখি একদিনে খাবার খাচ্ছে 25 গ্রাম, স্বাভাবিক ব্যাপার, কারণ আপনার কোয়েল পাখি 25 গ্রাম সর্বোচ্চ, এর কমই খাবার খাবে। তো আমি এখানে সর্বোচ্চটাই ধরে নিলাম, কেননা আমি এখানে সর্বোচ্চ প্রোডাকশন রেটটি ধরবো। সো এখানে খাবারের রেটটিও আমি সর্বোচ্চ পরিমাণটি ধরে নিলাম। এবং একটি কোয়েল পাখি 30 দিনে খাবার খাবে আপনার 25 গুণন 30 সমান 750 গ্রাম, অর্থাৎ একটি কোয়েল পাখি 30 দিনে খাবার খাচ্ছে 750 গ্রাম। এখন আমরা যেহেতু একটি কোয়েল পাখি 30 দিনে খাবার খাচ্ছে 750 গ্রাম, তাহলে 1000টি কোয়েল পাখি 30 দিনে খাবার খাবে 750 গ্রাম গুণন 1000 গ্রাম। সো এটাকে যদি আমরা গণন করে বের করি তাহলে বের হবে 7,50,000 গ্রাম। এখন আমরা এই 7,50,000 গ্রামকে কেজিতে কনভার্ট করব, কেননা যেহেতু আমরা কেজিতে হিসাবের সুবিধা, সো আমরা কেজিতে বের করব। তো আমরা জানি যে 1000 গ্রামে হয় 1 কেজি। সুতরাং এই যে 7,50,000 গ্রাম, এই 7,50,000 গ্রামকে কেজিতে কনভার্ট করলে হবে 750 কেজি। এখন এই 750 কেজিকে আমরা আরেকটি কাজ করব, সেটি হলো বস্তাতে কনভার্ট করব, কেননা আমরা জানি 50 কেজি সমান 1 বস্তা, যেটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম। সো এখানে আমরা এই 50 কেজিতে যেহেতু 1 বস্তা হবে, তাহলে এই 750 কেজিতে আমাদের টোটাল বস্তা হবে 15 বস্তা। এখন এই 15 বস্তা খাবারের দামটা কত টাকা, চলুন সেটা একটু আমরা কষ্ট করে বের করে নেই। তাহলে খাবার খরচ সমান যেটা বের হবে যে 1 বস্তা খাবারের দাম আমরা প্রথমে ধরে নিয়েছি 2800 টাকা, কারণ এই মুহূর্তে আপনি বাজারে বিভিন্ন দামের বিভিন্ন রেটের বিভিন্ন খাবার পেয়ে যাবেন। তো সেখান থেকে আমি যদি একটি খাবারের দাম ধরে নেই, আপনি বাজারে খবর নেবেন, তো সেই ক্ষেত্রে 2800 টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আশা করি যে 1 বস্তা খাবার আপনি 2800 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো 1 বস্তা খাবারের দাম যদি 2800 টাকা হয়, অতএব 15 বস্তা খাবারের দাম আসবে 2800 গুণন 15 সমান এই যে সমান 42,000 টাকা। অর্থাৎ এক মাসে আপনার 1000 কোয়েল পাখি এই 42,000 টাকার খাবার খাচ্ছে। এটা হচ্ছে খাবার খরচ। এর সাথে অন্যান্য খরচ আছে, সেটা আমরা বের করব। অন্যান্য খরচের মধ্যে কি থাকবে? মেডিসিন, বিদ্যুৎ বিল, লিটার বা তুষ। অর্থাৎ আপনি যদি ফ্লোরিং করে কোয়েল পাখি পালন করে থাকেন, অর্থাৎ লিটার পদ্ধতি যেটা বলে, তাহলে আপনাকে তুষ দিতে হবে বা কাঠের গুঁড়া দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই খরচটার মধ্যে ধরে নেব। আর যদি আপনি খাঁচাতে কোয়েল পাখি পালন করতে চান, তাহলে প্রথমেই কিন্তু আপনাকে একটি বড় অঙ্কের টাকা দিয়ে কোয়েল পাখির জন্য খাঁচা কিনতে হবে। সো আমি এখানে খাঁচার হিসাবটা না ধরে লিটার পদ্ধতিতে, অর্থাৎ আপনি ফ্লোরিং করে কোয়েল পাখি পালন করবেন, সেজন্য লিটার বা তুষের হিসাবটা এখানে ধরে নিয়েছি। তো মেডিসিন বাবদ খরচ, আমি এখানে মেডিসিন বাবদ খরচ ধরে নিয়েছি 1000, বিদ্যুৎ বিল বাবদ খরচ ধরে নিয়েছি 500, লিটার বা তুষ যেটাই বলুন না কেন সেটার জন্য ধরে নিয়েছি 500 টাকা। তাহলে টোটাল আমার এখানে অন্যান্য খরচের মধ্যে এসে দাঁড়ালো 2000 টাকা, যেটা এখন সর্বমোট আমরা খরচটা বের করি। সুতরাং সর্বমোট খরচ সমান আগে ছিল 42,000 টাকা, যেটা আমরা খাবার খরচে বের করেছিলাম। এরপরে আসলো আমাদের 2000 টাকা। এটা হলো কি খরচ? এটা হলো অন্যান্য খরচ, যে মেডিসিন, বিদ্যুৎ বিল, তুষ, এগুলোর খরচ। তো টোটাল আমাদের আসলো 44,000 টাকা। এখন এটা কিন্তু আমাদের খরচ হইলো, অর্থাৎ 1000 কোয়েল পাখি আপনি যদি 1 মাস পালন করেন, তাহলে আশা করা যাচ্ছে আনুমানিক একটি খরচ, সেটা হলো 44,000 টাকা। এখন 44,000 টাকা তো খরচ হলো। এখন আমরা এখান থেকে কি পরিমাণ ইনকাম পাবো বা কি পরিমাণ ডিম পাবো, তা বিক্রি করে কত টাকা আমাদের ইনকাম হবে, সেই হিসাবটি চলুন একটু আমরা বের করি।
অর্থাৎ 1000 কোয়েল পাখির মাসিক আয়টি এখন আমরা বের করব। আর এই ক্ষেত্রে আমি প্রোডাকশন রেট ধরে নিয়েছি 80%। অনেক ভাই আবার প্রশ্ন করে থাকবেন বা কমেন্ট করবেন যে ভাই 80% তো প্রোডাকশন রেট পাওয়া যায় না। ভাই সঠিকভাবে পরিচর্যা করলে অনেক ক্ষেত্রে 80% পাওয়া যায়। এছাড়া আমি কিন্তু খাবার খরচ অর্থাৎ একটি কোয়েল পাখি 25 গ্রাম খাবার খায় সেটা ধরে নিছে। আসলে কিন্তু একটি কোয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করে তখন কিন্তু 25 গ্রাম খাবার খায় না, ডিম দেওয়ার আগে কিন্তু 25 গ্রাম খাবার খায়, কিন্তু ডিম দেওয়া শুরু করলে তখন সেটা 20, 22, 23 এর মধ্যে চলে আসে। তো প্রথমে আমরা 80% প্রোডাকশনে ধরে নেই। 80% প্রোডাকশনে 1000টি কোয়েল পাখি ডিম দেবে 800 ডিম। এটা হলো প্রত্যেক দিন। 1000টি কোয়েল পাখি 30 দিনে ডিম দেবে 800 গুণন 30 সমান 24,000টি ডিম। এখন এই 24,000টি ডিম আমরা বিক্রি করব। আর প্রথমে আমরা ধরে নিয়েছিলাম যে 2 টাকা 90 পয়সা গড়ে ধরেছিলাম, কোথায় কোথাও 3 টাকাও বিক্রি হয়, কোথায় কোথাও 2 টাকা 80 পয়সা বিক্রি হয়। আমি যে মিডিয়াম যে একটা বাজার সেটাই ধরে নিয়েছিলাম। অনেকেই আবার এক্ষেত্রে প্রশ্ন করবেন বা কমেন্ট করবেন যে ভাইয়া আমাদের এখানে ডিমের রেটটা কম। আসলে ভাইয়া এটা ডিপেন্ড করে আপনার পরিবেশের উপর, পরিস্থিতির উপর। কারণ আপনি যদি সেরকমভাবে মার্কেটিং করতে পারেন তাহলে আপনি ভালো রেটে সেল করতে পারবেন। আর যদি আপনার ওইখানে ওই ধরনের মার্কেটিং করার সুযোগ না থাকে তাহলে আপনি কিন্তু এই 2 টাকা 80 পয়সা 90 পয়সা বা 3 টাকা বিক্রি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার এলাকায় যে রেট সেই হিসাবে বিক্রি করতে হবে। সো এটা আমি কিন্তু বলে নিলাম যে এক এক এলাকায় এক এক রকম রেটে কোয়েল পাখি ডিম বিক্রি করা হয়ে থাকে। তো একটি কোয়েল পাখির ডিম যদি আমরা বিক্রি করি 2 টাকা 90 পয়সা তাহলে এই 24,000টি কোয়েল পাখির ডিম বিক্রি হবে কত? 2 টাকা 90 গুণন 24,000 সমান 69,600 টাকা। অর্থাৎ 1000 কোয়েল পাখি যে ডিম দিচ্ছে এবং সেই ডিম আমরা যে রেটে বিক্রি করতেছি অর্থাৎ 2 টাকা 90 পয়সা রেটে বিক্রি করে আমাদের মাস শেষে যে ইনকামটি হলো সেটা হলো 69,600 টাকা। আর আমাদের খরচ ছিল 44,000 টাকা। এখন আমরা এই খরচটির মধ্যে ওই খরচটি বাদ দিয়ে দেখবো আমাদের লাভের পরিমাণ। সুতরাং লাভের পরিমাণটি চলো আমরা বের করি। পাখির পিছনে আমাদের সর্বমোট খরচ হয়েছিল 44,000 টাকা এবং ডিম বিক্রিতে আমাদের সর্বমোট আয় হয়েছিল 69,600 টাকা। অতএব লাভ সমান আয় বিয়োগ ব্যয়, অর্থাৎ আমাদের আয় হয়েছিল 69,600 বিয়োগ 44,000 টাকা সমান 25,000 টাকা। 1000 কোয়েল পাখি পালনে এক মাসে আমাদের লাভের পরিমাণ দাঁড়াচ্ছে কত? 25,000 টাকা। বিশেষ দ্রষ্টব্য যেটা আমি আগেই বলেছিলাম যে প্রোডাকশন রেট 80% ধরা হয়েছে, অনেক সময় রেটটা আরও কম বেশি হতে পারে। আর আপনি যদি 75% হিসাব করেন তাহলে কিছু টাকা কম আসবে, অর্থাৎ আপনার 4,500 টাকার মতন কম আসবে। তারপরে প্রতি মাসে ইনশাল্লাহ 20,000 টাকার উপরে আপনার ইনকাম বা আয় থাকবে এই 1000 কোয়েল পাখি যদি আপনি পালন করে থাকেন। ডিম পাড়া রানিং পাখির দামটা আমরা এখানে বের করবো, কেননা যেহেতু আমি প্রথমে ধরে নিয়েছিলাম যে রানিং ডিম পাড়া কোয়েল পাখি নিয়ে আমরা আজকের হিসাবটি বের করব। সুতরাং ডিম পাড়া রানিং কোয়েল পাখির দামটা কত টাকার পাখি আমরা প্রথমে কিনবো সেই হিসাবটি বের করা উচিত। আপনার রানিং পাখি ইনশাল্লাহ আপনি যদি রিজেক্ট অবস্থায় বিক্রি করেন তার প্রায় 50% রেটে বিক্রি করতে পারবেন। অর্থাৎ যে টাকা আপনার রানিং পাখি কিনবেন প্রতি পিস তার অর্ধেক দামে আপনি মাংসের জন্য রিজেক্ট পাখি হিসেবে বিক্রি করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনাকে তাও অর্ধেক হিসাব ধরে নিতে হবে। তো ডিম পাড়া রানিং পাখির দামটা চলুন বের করি। বর্তমান বাজারে একটি ডিম পাড়া রানিং পাখির দাম 75 টাকা। কোথাও কোথাও এর বেশি হয়ে থাকে, কোথাও কোথাও এর কমও হয়ে থাকে। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার এলাকা ভিত্তিক। অতএব বর্তমানে 1000টি ডিম পাড়া রানিং পাখির দাম 75 গুণন 1000 সমান আপনার 75,000 টাকা। অর্থাৎ পরিশেষে আমরা যেটা বলতে পারি যে 75,000 টাকার 1000 পিস পাখিতে এক মাসে আপনার লাভের সম্ভাবনা 25,000 টাকা। আর যদি এটা 80% রেট হয় আর যদি 75% প্রোডাকশন রেট হয় তাহলে আপনার 20,000 টাকা আসবে ইনশাল্লাহ। আর সর্বশেষে একটি কথা বলে রাখি যে কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে ইনশাল্লাহ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনার কমেন্টের প্রেক্ষাপটে পরবর্তীতে নতুন ভিডিও আসতে পারে।